আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের জন্য সজাগ হতে হবে। একজন মুসলিম সব সময় নবী রাসূলদের মতো এই কোরআন নিয়ে সজাগ থাকে। যখন কোনো বাতিল মতবাদ তার চারিপাশ থেকে আসে তখন সে মোকাবেলা করে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, এবং কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে নিজের ব্যক্তিত্বকে সে ঢেলে নেয়, আর তার ব্যক্তিত্বকে, তার ক্যারেক্টারকে কোরআন অনুযায়ী করে নেয়। বিধায় সবসময় সে সজাগ থাকে। শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে যত ধরনের মতবাদ তার আশেপাশে আসুক না কেন, তার উপরে সেই মতবাদ আসক্তি করে না। আজ যদি আপনার এবং আমার ঘুমের কারণে, না জাগার কারণে, আপনার এবং আমার অসচেতনতার কারণে বাতিল তারা তাদের মতবাদ যেভাবে প্রচার করছে আমরা যদি না করতে পারি, আমাদের উপরে যদি বাতিল ধেয়ে আসে এবং আমাদের উপরে চেয়ে যায়, তাহলে আমি এবং আপনি, আমরা যারা মুসলিম রয়েছি, যারা আমরা ইসলামকে মানি, কখনো কামিয়াব হতে পারবো না যদি আমরা কোরআন ছেড়ে দিই। আজ মুসলমানদের শিয়া, সুন্নি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস, এরা সবাই তাদের নিজস্ব বানানো, তাদের বুজুর্গদের বানানো মতবাদকে প্রচার করার টানে লেগে আছে। আর আমরা ভয় পাচ্ছি। আমরা তো মুসলিম, আমরা তো মুসলমান নই, আমরা তো শিয়া সুন্নি নই, আমরা দেওবন্দি বেরেলভি নই। আমাদের কাছে রয়েছে নির্ভুল একটি গ্রন্থ, আমাদের কোনো বুজুর্গ নেই। তাই আমরা মৃত্যু কোনো বুজুর্গদের লেখা কোনো গ্রন্থ নিয়ে আগে বাড়ছি না। তাহলে ভয় কিসের? আমরা তো জীবিত আল্লাহ তাআলা, যিনি চিরকাল জীবিত, যিনি সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী, তারই গ্রন্থ আমাদের কাছে। তাহলে তার গ্রন্থ, তার কিংডমে প্রচার প্রসার করতে বাধা কিসের? আমরা তো কোনো ইরাকি বুজুর্গ বা উজবেকি বুজুর্গদের পিছনে যে এই কোরআনকে বাদ দিতে চাই না, বরঞ্চ আমরা তাদেরকে বাদ দিয়ে এই কোরআনকে প্রচার প্রসার করার জন্য আমরা এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে চাই। পৃথিবীর সবখানে আমাদের কর্তৃত্ব আল্লাহ তাআলার আয়াতের মাধ্যমে কিভাবে কায়েম হবে তার জন্য আমাদের চেষ্টা সাধনা করা উচিত। কোরআন আমাদেরকে পড়তে শিখিয়েছে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার গ্রন্থকে, যার প্রমাণে ৯৬ নম্বর সূরা আলাক এর ১ থেকে ৫ আয়াতে আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রবের নামে পড়তে হবে। রবের নামে পড়ার গ্রন্থ একটি। রবের নামে কোনো গ্রন্থ উজবেকিস্তান থেকে আসেনি, ইরাক থেকে আসেনি, বাগদাদ থেকে আসেনি, কুফা এবং বাসারা থেকে আসেনি। না দিল্লি থেকে এসেছে, না দেওবন্দ থেকে এসেছে, না করাচি থেকে এসেছে, না আফগানিস্তান থেকে এসেছে, না ইরান থেকে এসেছে। তাহলে আমাদের ভয় কোথায়? ভয় কিসের? কোরআনের জন্য সজাগ হতে আমাদের সমস্যা কোথায়? আজ এই কোরআন আমাদের হাতে না থাকার কারণে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু এবং অন্য অন্য বিজাতিরা, ভিন ধর্মের লোকেরা আমাদের উপরে চড়াই করছে, এমনকি মুসলমান সমাজের শিয়া এবং সুন্নিরাও। তাহলে মুসলিমরা কেন জাগবে না? আপনি আমি মুসলিম হলে আমাদেরকে সজাগ থাকতে হবে, আল্লাহ তাআলার আয়াতের সাথে সবসময় মোকাবেলা করতে হবে। চারিদিক থেকে বাতিলের যে স্রোত এসছে, সেই স্রোতের মোকাবেলা করার জন্য আপনাকে এবং আমাকে জানতে হবে এই আল কোরআনের জ্ঞান, আর আল কোরআনের আয়াত আপনাকে আমাকে জানতে হবে। তাহলে আমরা মোকাবেলা করতে পারবো এই বাতিল যে অজ্ঞতার যে সবল আমাদের সামনে আসছে, তার সবল থেকে বাঁচার জন্য একমাত্র আমাদের কাছে হাতিয়ার হচ্ছে আল কোরআন।